চেয়ারম্যান ইলেকশন করতে যে খরচ হয়েছে আমার ইলেকশন করতে সেই খরচ হয়েছে। জুলাই যদি না হতো তাহলে কি আপনি কখনো ভাবতে পারতেন যে এই দেশের সংসদ সদস্য হবেন? আমাকে ভোট দেন, আমি ভালো ছেলে, আপনার জন্য কাজ করব। তারেক রহমান সাহেব উনি যে চিঠিতে সাইন করেছেন সেখানে 71 সালকে উনি বলেছেন আজাদি, আমাদের আজাদি রক্ষার যুদ্ধ বলেছেন উনি 2024 সালকে। তার 24 অভ্যুত্থানকে যখন আপনি অ্যাকনলেজ করতেছেন তাহলে 24-এর চার্টারকে আপনি কেন তাহলে আপনি এবার অ্যাকনলেজ করতেছেন কিনা? জুলাই যদি না হতো তাহলে কি আপনি কখনো ভাবতে পারতেন যে এই দেশের সংসদ সদস্য হবেন বা এই প্রক্রিয়ার ভিতরে ঢুকবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনি নির্বাচন করলেন, এত বড় একটা ঘটনা, এটা কিন্তু একটা অনেক বড় যুদ্ধের মতো, তো এরকমই নির্বাচন করে আসলেন, আপনার অনুভূতি কেমন? জি ধন্যবাদ। আসলে ইট ওয়াজ ইম্পসিবল। যদি আমরা জুলাই না হতো তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা কখনো রাজতান্ত্রিকভাবে জন্মগ্রহণ করেন, এই সম্পদশালী না, তাদের জন্য আসলে এটা খুব কঠিন হইতো আর কি। যখন প্রসেসটা খুবই সহজ ছিল এই জন্য আমরা সবাই সাহস করেছি। দ্বিতীয়ত হলো অনুভূতি হলো যে আসলে এটা যুদ্ধের মতো, আসলে ট্যাকটিক্স ইউজ করতে হয়। অনেকেই কিন্তু বড় বড় রতি মহারথীরা হেরে গিয়েছেন। আমি অনেস্টলি বলি, আমি সব স্টেশনে বলেছি, একটা চেয়ারম্যান ইলেকশন করতে যে খরচ হয়েছে আমার ইলেকশন করতে সেই খরচ হয়েছে। অনেস্টলি ভাই, আমরা লিটারেলি কান্নাকাটি করেছি। আমরা ক্যাম্পেইন করতে গেলে আমাদের পকেটে মানুষ টাকা ঢুকে দিয়েছে, পোস্টার লাগাইতে পারি নাই। আপনি কি বলেন? আমাদের ভেরি ইয়াং, আমাদের কোনো অভিজ্ঞতা নাই কখনো ইলেকশন করার। আমরা শুধু মানুষের কাছে গিয়ে হেঁটে হেঁটে বলেছি যে আমরা আপনাদের জন্য, আমি এই কথাই বলছি যে আমাকে ভোট দেন, আমি ভালো ছেলে, আপনার জন্য কাজ করব। এইটা কথা প্রতিটা মা বোনদেরকে বলছি। আপনার অভিজ্ঞতা দারুণ, একদম কমপ্লিটলি একটা অসাধারণ, মানুষজন এত ভালোবেসেছে, অনেক লোক জোরে জোরে কান্না করছে, কারণ তারা আসলে কারণ নেতা বলতে ভয় পাইতো, নেতাদের সাথে মেশাটা একটা ভয়ের বিষয় ছিল, সেই জায়গাটাকে খুব ক্লোজলি পাচ্ছিল। আপনাকে অভিনন্দন এত বড় একটা জয় নিয়ে আসার জন্য।